বেগুন দিয়ে বেগুনি তো অনেক খাওয়া হলো, এবার একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক। আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়ানি বা মিষ্টি কুমড়ার পাকোড়া। মিষ্টি কুমড়া খুব ভালোভাবে ধুয়ে পাতলা পাতলা করে বেগুনের মতোই কেটে নিয়েছি। আমরা বেগুনি তৈরি করার জন্য বেগুনটা যেভাবে কাটি সেভাবেই কেটে নিয়েছি। সামান্য লবণ লাগিয়ে একপাশে রেখে দিচ্ছি। এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি বেসনের। তার জন্য 1/3 কাপ বেসন নিয়েছি, 1/4 কাপ আটা নিয়েছি, 2 চা চামচ চালের গুঁড়া, সামান্য লবণ, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, বেকিং পাউডার, বেকিং সোডা আর পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা ঘনও হবে না আবার অনেক পাতলাও হবে না। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন একটি হাত ডুবিয়ে দেখছি, যদি আঙ্গুলটা কভার হয়ে আসে তাহলে বুঝতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে। কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবং ব্যাটারে মিষ্টি কুমড়াগুলো মাখিয়ে মাখিয়ে তেলে ভাজতে দিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম আঁচেই রাখবো যাতে মিষ্টি কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এক পাশ সামান্য ফুলে আসলে অন্য পাশটা উল্টে দেব। এভাবে একে একে আমি সবগুলো মিষ্টি কুমড়া নিয়ে ভেজে নিব বা মিষ্টি কুমড়ার পাকোড়া। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একেবারে পারফেক্ট মিষ্টি কুমড়ানি। যাদের বেগুনি অ্যালার্জি আছে তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। অনেক বেশি সুস্বাদু আর অনেক বেশি মজার, আর 3-4 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। ব্যাটার তৈরি করার রেসিপিটা যদি হুবহু ফলো করেন তাহলে যে কোনো জিনিসই 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা মুচমুচে থাকবেই। রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন।